আসসালামু আলাইকুম। নাজুস লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন বিকেলে আপনাদের ভাইয়া বাইরে একটু ঘুরতে গিয়েছিল। সেখানে গিয়ে ও এই ভিডিওগুলো করে নিয়ে এসেছে। আমি গিয়েছিলাম, কিন্তু আমি ওর সঙ্গে যাইনি। আমি আর আমার ননদরা সবাই মিলে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া তার গ্রামের বন্ধুবান্ধব সহ ওরা আবার এক জায়গায় ঘুরতে গিয়েছিল। তো ওরা যেখানে গিয়েছিল সেখানে কত লোকজন হয়েছিল আর কি, সবাই কীরকম এনজয় করেছিল সেগুলো একটু আমার জন্য ভিডিও করে নিয়ে এসেছে। তো ভাবলাম যে আমি নিজে কেন দেখি, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আপনারা কে কে ঈদের দিন কি করলেন, কোথায় গেলেন, কি খেলেন, কমেন্ট করে আমার সঙ্গে শেয়ার করতে পারেন। জানতে পারলে আমার ভালো লাগবে। আমাদের ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে পেরেছি, এটাই অনেক। এখনও আমি গ্রামেই আছি, দিনগুলো ভালো যাচ্ছে। শুধু আমার শরীর বেশি ভালো নেই, হয়তো আমার কথা শুনেই আপনারা বুঝতে পারেন। আমি যে ঘরের কাজ ধরেছিলাম সেটার কত দূর কী হলো সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিলিংয়ের কাজ হয়ে গিয়েছে, টাইলসের কাজ, তারপর দরজা জানালা লাগানো, বাথরুমও কমপ্লিট, সব কিছুই হয়েছে। শুধুমাত্র কালার করা হয়নি। যেহেতু পুরাতন বাসা জোড়া তালি দিয়ে রিপেয়ার করা হয়েছে, তাই এখন বিশ্রী লাগছে দেখতে। বিভিন্ন জায়গায় যে নতুন করে প্লাস্টার করা হয়েছে সেগুলো খারাপ লাগছে, কিন্তু কালার করা হলে এগুলো তো আর দেখা যাবে না, তখন ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। মোটামুটি বড় সাইজও বলা যায় না, আবার ছোট বলা যায় না, মাঝারি আকৃতির একটা রুম। দৈর্ঘ্য 14 ফিট আর প্রস্থ 10 ফিট, এই হচ্ছে এই রুমের সাইজ। আমি ওয়্যারিংয়ের কাজও করে ফেলেছি, সব কমপ্লিট, এখন শুধু কালার করাটাই বাকি। তবে কালারটা কিছুদিন পরে করব, কারণ এখনও ভেজা আছে রুমের কিছু কিছু অংশ, যেগুলো নতুন প্লাস্টার হয়েছে সেগুলো। এখন দেখাই আমার শখের বাথরুম। আমি অনেক শখ করে এই বাথরুমটা বানিয়েছি। আমার বাথরুমটাও বেশ বড় সাইজের। এটা দৈর্ঘ্য 10 ফিট আর প্রস্থ 6 ফিট। যেহেতু গ্রামের বাসা, আমার পর্যাপ্ত জায়গা ছিল, তাই আমি বড় করেই বানিয়ে নিয়েছি। ভাড়া বাসায় আমি ছোট বাথরুমে অনেক কষ্ট করেছি, সেজন্য আমার ইচ্ছা ছিল যে আমি কখনো যদি নিজস্ব বাথরুম করি গ্রামে, সেক্ষেত্রে আমি বড় করেই বানাবো। সেজন্যই আমি বড় বানিয়েছি। আর এখানে আমি হাই কমোড, প্যান দুটোরই ব্যবস্থা রেখেছি। যার যেটা সুবিধা সে সেটাই ব্যবহার করবে। যদিও বা এটা আমার অ্যাটাচড বাথরুম, আমি পার্সোনালি নিজেই শুধু ব্যবহার করব, আমি আর আপনাদের ভাইয়া। পার্সোনালি হাই কমোড আমি বেশি পছন্দ করি না, সেজন্যই আমি প্যানের ব্যবস্থা রেখেছি, যে যখন প্রয়োজন হবে, অসুস্থ থাকবো বা বার্ধক্যে আমরা হাই কমোড ব্যবহার করতে পারবো। বা মানুষের শারীরিক কোনো জটিলতা হয় না, জীবনে কখন কি হবে বলা তো যায় না, সেজন্যই হাই কমোড আছে। আর বাকি সময় প্যান ব্যবহার করা হবে। এই অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে নিয়েছি, আর দুইটা বড় বড় ভেন্টিলেশনের ব্যবস্থা রেখেছি, যাতে করে কারেন্ট না থাকলেও আমি পর্যাপ্ত আলো পাই। গ্রামে যেহেতু প্রচুর লোডশেডিং, সেজন্য আমি পর্যাপ্ত আলোর ব্যবস্থা রেখেছি। ভেন্টিলেশনগুলোতে আমি থাই লাগিয়ে নেব, আপাতত ওরকমই আছে। একটা রুমে দুটো দরজা দেখে অনেকেই কনফিউশন হয়ে যেতে পারেন। একটা মেইন দরজা আর একটা পাশের রুমে যাওয়ার দরজা, মাঝখানে পার্টিশন দিয়ে পাশের রুমে যাওয়া যায়, সেখানেও একটা দরজা রাখা হয়েছে। ওই রুমটাও আমি ব্যবহার করব, তো আপাতত ওখানে অন্য কিছু রাখা আছে, তাই দেখাচ্ছি না, পরে একদিন দেখিয়ে দেব। আর বাথরুমের ওই সাইডে যে এক্সট্রা পাইপ একটা দেখতে পাচ্ছেন, সেটা আমি ওয়াশিং মেশিনের জন্য রেখেছি। ভবিষ্যতে আমি কখনো ওয়াশিং মেশিন কিনলে ওখানে সেট করব, তার জন্য পানি ইন আউট দুটোরই ব্যবস্থা ওখানে আছে। ওয়াশিং মেশিন কিনে শুধু সেট আপ করে নিলেই হয়ে যাবে। কথা বলতে আমার কিছুটা সমস্যা হচ্ছে, আপনাদেরও হয়তো শুনতে ভালো লাগছে না। আশা করব বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এর চেয়ে ভালোভাবে কথা বলতেই পারছি না। পরদিন আমার শাশুড়ি মা থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিল, আর আমি রান্না করছিলাম। এখানে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর বরবটির ভর্তা করব। আরও কী যেন রান্না করেছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না। আমি খড়ি চুলাতেই রান্নাগুলো করে নিচ্ছি। গ্রামের বাড়িতে বেশিরভাগ রান্নাবান্না খড়ি চুলাতেই করা হয়। আমি এখানে আসলে আমিও খড়ি চুলাতেই রান্না করি।
আপনাদের ভাইয়া সহ একটা জরুরি কাজে আমরা রংপুর গিয়েছিলাম, তো সেখানে দুপুরের খাবার সেরে নিচ্ছি। রংপুরের বিখ্যাত ঢাকা বিরিয়ানি হাউজে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। বাসায় মাটির হাঁড়ি কেনা হয়েছে, হাঁড়িটা একটু রোদে শুকিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে রোদে শুকিয়ে তারপর প্রসেসিং করে রান্নাবান্না স্টার্ট করা হবে। গ্রামের এগুলোই ঐতিহ্য, আমার খুব ভালো লাগে মাটির তৈজসপত্র। এগুলো আমরা আগে বেশি ব্যবহার করতাম, কিন্তু এখন কম করা হয়, কারণ মাটির জিনিস টেকে কম, অনেক আলতো করে ব্যবহার করতে হয়, সেজন্য এখন এসব ব্যবহার করতেই চায় না। আর এগুলো হচ্ছে আমাদের নিজেদের তৈরি গুড়, আখের গুড়। এগুলো বিক্রির জন্য এখানে রাখা হয়েছে, পরবর্তীতে স্থানীয় হাটে বিক্রি করে দেওয়া হবে। আপনারা অনেকেই আমার কাছ থেকে অনলাইনে গুড় নিতে চেয়েছিলেন। আসলে আমি বাসাতেও থাকি না, আর অনলাইনে কিভাবে গুড় দিতে হয় এই প্রসেসটাও আমার জানা নেই, সেজন্য আমি আর সেই ভেজালে যাইনি। আপনাদের মধ্যে যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের যদি একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তারপর রাতে আমার ননদ আমার হাতে মেহেদি পরিয়ে দিয়েছে। আমি মেহেদি পরে তারপর বসে বসে ফোন চাপতেছিলাম। ভাবলাম যে আপনাদের জন্য একটু শ্যুট নিয়ে রাখি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।